রানু, কি হলো আপনার রানু? পাটা বোধহয় মচকে গেছে। থাক, আপনার ধরতে হবে না। অন্তরা, ফরহাদ, মজিদ মিয়া, কিচ্ছু হবে না আপনার রানু। আপনি একদম ঠিক হয়ে যাবেন, ভালো হয়ে যাবে আপনার পা। আমি আসিনি বলে আপনি কি রাগ করেছেন? মাথা খারাপ? আপনার উপর আমি রাগ করবো? কি যে বলছেন। আচ্ছা থাকুক না এখন এসব কথা। মজিদ মিয়া, বাড়ির সবাইকে ডাকো না, তাড়াতাড়ি যাও। আমার হাতটা ধরুন, ধরুন শক্ত করে। কাজল মেঘে সাজলো হাসি বিজলির জ্বলা আন্ধার ঘরে হাত ধরুন। না আন্ধার হয় উজালা রে কইন্নে আন্ধার হয় উজালা কইন্নে আন্ধার হয় উজালা। নিয়ে রাহাত, নিয়ে নিয়ে। আচ্ছা রানু, তুমি আমার হাতটা দাও। একটা কুশন দিয়ে দিস। আস্তে। আস্তে। রানু, বেশি নড়াচড়া করো না। আহারে, ব্যথায় কি চেহারা হয়েছে সুন্দর মেয়েটার। আচ্ছা একটু তাড়াতাড়ি করে ডাক্তার ডাক না রাহাত। আর হ্যাঁ, এখন একটু বরফ লাগানো যেতে পারে, ভালো লাগবে। মজিদ মিয়া, যাও তো বরফ নিয়ে আসো জলদি। জি। আর আমি ডাক্তারকে ফোন দিচ্ছি আপা। হ্যাঁ, কেঁদো না রানু, কেঁদো না, আমরা আছি তো। ওর আবার এই অবস্থা হলো কি করে? কি আর হবে, আমাদের কপাল। হঠাৎ করে। আহারে মেয়েটা, কেন আসতে গেলে এসবের মধ্যে? ফোন করে দিলেই হতো, আসবে না? যা বাইরে ঝড় বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, কেন আসলে? আমরা কি জোর করেছিলাম তোমাকে? আমি ওকে দেখছি অন্তু, তুই যা তো, যা একটু রান্নাটা দেখ গিয়ে। আমার চোখের অবস্থা দেখেছিস, তারপর আবার আমাকে রান্না করতে বলছিস? হ্যাঁ, কিভাবে হলো সেটা নিয়ে তোমাকে ভাবতে হবে না, তুমি নিজের পায়ের চিন্তা করো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আমি যাচ্ছি। ডাক্তারকে ফোনে পাওয়া গেল না, ওখান থেকে বললো কিছুক্ষণ পরে ফোন দিতে। আই সি। তাহলে এক কাজ করি, ডাক্তার আসার আগ পর্যন্ত আমরা ঘরোয়া চিকিৎসা দিই, ওটাই মনে হয় বেটার। অন্তরা, হট ওয়াটার ব্যাগ আছে? তাহলে কিছুক্ষণ গরম পানি সেক দেওয়া যেত।
ও বাবা, তুমি তো দেখছি ঘরোয়া চিকিৎসাও জানো। তুই থামবি অন্তরা? আমার মোবাইলটা না কাজ করছে না, যদি আপনারা কেউ একটু দেখতেন। ওকে, লেট মি সি। পাওয়ার অন হচ্ছে না। আমি দেখি একটু হিট দিয়ে পাওয়ার অন করা যায় কিনা। আপনি দাঁড়িয়ে আছেন কেন? এখানে বসুন। চিন্তার কিছু নেই, আগে অনেকবার নাচতে গিয়ে আমার পা মচকিয়েছে, ঠিক হয়ে যাবে। তা না হয় ঠিক হলো, কিন্তু রানু, এই ঝড় বৃষ্টির মধ্যে সন্ধ্যাবেলা আমাদের বাড়িতে কেন? মানে আপনি জানতেন না যে আমি আসবো? না, কেন? কারো জানানোর কথা আমাকে? বিধির ছবি? তাহলে ফোনটা কার? হ্যালো হ্যালো রানুপা, কি আছিস ওখানে? কোথায় তুই? তুই কি বলতো, ফোনটা বন্ধ করে রেখেছিলি কেন? খুব চিন্তা হচ্ছিল, আমার উপর খুব রাগ করেছিস তাই না আপা? রানুপা, শুনছিস? কে কে ধরেছে ফোনটা? জি, আপনার রানু আপা পৌঁছে গেছে। আমি ফরহাদ, রাহাতের বন্ধু। আপনি? রানুপার ফোন আপনার কাছে কেন? দেখুন, একটা প্রবলেম হয়েছে বলে ফোনটা আসলে এখন আমার কাছে। আমি তো সেটাই বুঝতে পারছি না, সমস্যাটা হবে কেন? আর সমস্যা হলেও বাড়িতে এতগুলো লোক থাকতে ফোন আপনার কাছে যাবে কেন? আপনি থামলে আমি একটু বলি। রানু অসুস্থ হয়ে পড়েছে, মোস্ট প্রবাবলি ওর পাটা মচকে গেছে। পা মুচকে গেছে? এখন কি অবস্থা রানুপার? আমরা ডক্টরের জন্য ওয়েট করছি, উনি অন দা ওয়েতে আছে। উনি এসে দেখে যেটা বলবে আমরা সেটাই করব। আমি কথা বলবো রানুপার সাথে। ঠিক আছে, আমি দিচ্ছি, বাট তার আগে একটা কথা শুনুন। আপনি, আপনার রানু আপার ফোনটায় পানি ঢুকেছিল, ফোনটা সুইচ অন ছিল না। দ্যাটস ওয়াই আমি নিয়ে এটা ঠিক করলাম। ওকে? যা চেয়েছি তার থেকে অনেক বেশি পেয়েছি। ও আল্লাহ, তোমার লীলা বোঝা বড় দায় গো। কি জামাল মাস্টার, কি বুঝলাম? আল্লাহ, কাটাই কইছে তুমি শুধু সাত আসমানে থাও, তুমি মাটিতে থাও। আমি তোমারে বিশ্বাস করি। আল্লাহ গো, চাইছিলাম শুধু ঠান্ডা লাগুক, এখন পা মুচকাই গেছে। শেরের উপরে সে আসে। ও আল্লাহ, তোমার লীলা বোঝা বড় দায় গো। কি ভেবেছিলি তোরা? আমাকে একবারও বলার প্রয়োজন মনে করলি না যে রানু আসবে? আর আমার সাথে কথা না বলে কেন এবার রানুকে আসতে বলবি তোরা? তোকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, ভাবলাম তুই অসুস্থ। সারা জীবন তো দেখিনি আমার জন্য কিছু করতে, আজ কেন? তুই এই কথা বলতে পারলি রাহাত?
আমরা সারা জীবনে তোর জন্য কিচ্ছু করিনি? দেখ রাহাত, আমরা চেয়েছিলাম রানুকে ফোন করে নিষেধ করব, তার জন্য অনেকবার ফোনও করেছিলাম। আমার কথা বিশ্বাস না হয়তো তুই ফরহাদকে জিজ্ঞেস কর। দেখ দেখ ভাই, আমরা কখনো রান্নাঘরে যাইনি, রান্না বাড়া করিনি। সে আজকে রানুর জন্য সব রান্না করেছি, কেবল তোর কথা ভেবে না। আর সেই তুই এরকম কথা বলতে পারলি? ভুল করেছিস আপা। আগে যদি জানতাম উপকার করাটা অন্যায়, তাহলে কি রাহাত, তোরা সবাই এখানে, তাহলে রানুর ঘরে কে? ডাক্তার এসছে, দেখছে ওকে। ও আচ্ছা, শোন, রানুর বাসা থেকে কল করেছিল। কি হয়েছে তোমার? এসব কি বলছো? কি তুই বুঝতে পারতেছিস না কেন? দেখ না, মেঘ না চাইতেই জল। মজা আমার মাস্টার, কিছু বুঝতেছো? দূর সরতলা। আরে তুমি এরম বাইলা মাছের মতো চোখ করে তাহারিছো কি রে? আরে আমার খুশির কারণটা বোঝার চেষ্টা করো। জীবনে অনেক জটিল অঙ্কের সমাধান আমি করেছি, কিন্তু মেয়ের অসুস্থতার খবর শুনে যে মা খুশি হতে পারে, সেই সমাধান কি করে করি সেটা বোঝার চেষ্টা করছি। আরে সমাধান করবা কেমনে? মাথার কুফির মধ্যে কিছু থাকলে তো আচ্ছা তো কব। হ্যাঁ, এখন ওই বাসায় কার সেবা করব? হেরা দুই বোন কারে নিয়ে ব্যস্ত থাকবো? কাকে মা? আইসে বাপের ফুটকপিটা। আরে ওই বাড়িতে অন্য অসুস্থ হইলো রাহাত, আর অসুস্থ হইলে আমার মেয়ে রানু। তাইলে ভাবো, একবার ভাবো, ওদের দুজনের এখন কাজ কি? না, আমি আর ভাবতে পারছি না, আমার মাথা কোনো কাজ করছে না। কিন্তু তুমি একবার ভেবেছো যে রানু যদি ওই বাসায় থাকে, তাকে নিয়ে কত কথা উঠতে পারে? এই যে কি যে কয় না, কারণ তো বড় বুকের ফাটা যে আমরা রেনে কত কইব। আমি আমি সালমা বেগম কাউরে কেয়ার করি না, বুঝছো? হ্যাঁ, বলুক গা, কয়দিন পর যখন রাহাত আর রানুর বিয়া হয়ে যাব, তখন এই যে এই মানুষগুলা আইয়া তোমারে কইব, ভাই জামাল মাস্টার আপনি খুবই জিতছেন। আর এই যে তোমার ফোন মাইয়ারা ব্যাগ দিয়ে আমার পায়ের উপরে পড়ে কইব, আম্মা তোমাকে অনেক ধন্যবাদ। মা, মা আমি রানুপার কাছে যেতে চাই। কি? মা আমি এখন ওখানে যাবো। মা রানুপার অবস্থা খুব খারাপ। মা আমার ওখানে যাওয়াটা খুব দরকার। মা প্লিজ আমি যাই, আমি জাস্ট যাবো আর চলে আসবো। মা যাই, প্লিজ যাই মা। যা, যাবো মা। হ্যাঁ যা। কি বলছো? সত্যি সত্যিও যাবে? তাহলে এক কাজ করি, ওকে গাড়ি করে দিই। চল মা, চল। চল, ব্যাগতে কান খুললে শুনে রাখো। এই বাড়ির থেকে, এই সদর দরজার থেকে বাইরে যদি এক পাও কেউ দিছো, এই সালমা বেগম উন্দুরের ওষুধ খাইয়া মইরা যায়া। মচকাই নেই, রোগে টান লেগেছে খুব বাজেভাবে। একমাত্র ঔষধ 7 দিনের বেড রেস্ট, আর যত কম নড়াচড়া করা যায়। ব্যথা না কমলে স্ক্যান করতে হবে। বেড রেস্ট? ভালো ভালো। তা নিজের বাড়িতে গিয়ে আরাম করে বেড রেস্ট নিলে সুস্থ হয়ে যাবে। নিজের বাড়িতে? ওখানে গেলে তো মুভমেন্ট হবে। আগামী 7 দিন কোনোভাবে এখানে থেকে যাওয়ার ব্যবস্থা করলেই ভালো হয়। না না, সেটা কিছুতেই সম্ভব না। আমাকে আজকে যেতে হবে। আজকে তো সম্ভব না, আগামীকালও রিস্ক নেওয়া মনে হয় না উচিত হবে। এরপর আপনাদের ইচ্ছা। আপনি না বললেন আপনি নাচেন, তাহলে অবস্থায় পায়ের একদম অযত্ন করবেন না। ওনার পায়ের কোনো অযত্ন হবে না, যতদিন না ভালো হয় উনি এখানেই থাকবে। না না, তা কেমন করে হয়? আপনি আমার অতিথি হয়ে এসেছেন। এই বাড়িতে আপনার ভালো মন্দ
সবকিছুর একটা দায়িত্ব এখন আমার। ভয় পাবেন না, এখানে আপনার কোনো... সেই জন্য না, আমার মনে হয় আমি আজকেই বাড়ি যেতে পারবো। আবার ঝড় আসছে বুঝি, আমি এখন তাহলে আসি। মজিদ, তুমি ওনাকে গাড়িতে উঠিয়ে দিয়ে এসো। আচ্ছা। জি। থ্যাংক ইউ ম্যাম। যাবেন ঠিক আছে, কিন্তু এই ঝড় বৃষ্টি রাতে না, কাল সকালে যাবেন। আমি গাড়ির ব্যবস্থা করব, ঠিক আছে? আর আমি আপনার বাসায় জানিয়ে দিচ্ছি যে আপনি আজকে রাতটা আমার এখানে আছেন। ঝড় হবে মনে হচ্ছে। বাবা, রানুপা তো এখনো ফোন দিল না। হ্যাঁ, ওই ফরহাদটা আদৌ রানুপাকে বলেছে কিনা? আরে রাহাত, কেডা কেডা ফোন করছে? হ্যাঁ, হ্যালো। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম। রানুর এখন কি অবস্থা বাবা? ঠিক ভালো বলা যাবে না, পা অনেকটাই ফুলে গিয়েছে। ও, কোনো ডাক্তার কি? হ্যাঁ আঙ্কেল, এই একটু আগে একজন দেখে গেলেন। ও, রাহাত বাবাজি, রানু এখন কেমন আছে বাবা? বাবা, আমি তো রানুর চিন্তায় প্রেশার উঠে গেছে বাবা। আমাকে শুধু বলো, আমাকে আসতে হবে। হ্যাঁ বাবা, বলো না কেমন আছে ও? আন্টি প্লিজ, আপনি একটু শান্ত হন। রানু ঠিক আছে, ডাক্তার দেখেছে ওকে। আমি আসতে চাই বাবা, আমি আমার মেয়েটাকে দেখতে আসতে চাই। মেয়েটা আমার একটা তো বাড়ির বাইরে থাকেনি বাবা কখনো। আন্টি প্লিজ, আপনি থামুন, কান্নাকাটি করবেন না। চোটটা যেহেতু রানু পায়ে পেয়েছে, আমি চাইছিলাম আজকে রাতও আমাদের বাড়িতে থাকুক। না মানে আন্টি, ডাক্তারও তাই বলছিল। আমি জানি ব্যাপারটা ভালো দেখায় না। এক রাতের কথা কয়খান রাহা, ব্যথা তো পয়সা পাও। আমি তো মনে করছি আরো অনেক দিনের কথা কইব। মাত্র এক রাত? আর তুই কি ভাবছিস? আমি ভাবছি এখন থেকে সবসময় রানুর পাশেই থাকবো। এই যে গরম পানি নিয়ে আসছি। অন্তরা, শুরু কর। রানুর পাটা গরম পানি দিয়ে সেঁক দিয়ে দে। এইসব মানবিমান করে কোনো কাম হইতো না। এখন থেকে যার যার বিয়ার প্রস্তুতি হয় নিজে নিজে নাও। মা, আমিও না, কেসে নামো নেই তুমি না, তোমার এখনো সময় হয় নাই। ঝামেলা যা হওয়ার একদিনই শেষ। 7 দিন থাকলে তো রাহাতের চোখের মনি হয়ে যেত। রাহাতকে দেখে না নিজেকে আর সামলাতে পারিনি, সাথে সাথে দৌড় দিয়েছিলাম।